কি বক্তব্য সবকিছু মিলিয়ে আমাদের আশ্চর্য করেছে, শক করেছে। বাংলাদেশের যত ক্রাইসিস সব ক্রাইসিস কিন্তু আমি ভূমিকা রেখেছি। এককভাবে আমার সঙ্গে দুটা তিনটা ঘোষণা রাখতে পারে নাই। এক সপ্তাহ আন্দোলন করেন লন্ডনে যাওয়া পর্যন্ত, ছাত্র করা পর্যন্ত গ্রেপ্তার হয়েছিলেন। 111 96 জন অ্যাকশন পর্যন্ত সারা বাংলাদেশ প্রায় 90% নামে আর আওয়াজ সিলেকশন মতামত করেছে রাজনীতি। 2011 এর সময় কোথায় ছিল এর বাদে 12 কাছে মামলা ছিল কোথায়? কতদিন আর কোন পদে ছিল সে? ছাত্রদের একটা কনফারেন্স করেছিল আর সে এসে হঠাৎ করে দায়িত্ব দিল। কি দায়িত্ব দিল? আমাদের যে সংগঠনটা সেটা ছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সানাউল্লাহ মেয়ে ছিল, আর অনেকে যারা জনলাভ বিশ্বাস ছিল, এই সংগঠন ছিল আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এবং দীর্ঘদিন থেকে আমি জাতীয় আইনজীবী ফোরামের সংগঠন হিসেবে কাজ করে আসছি। এই অর্বাচীন বালক কাছে কামাল এসে হঠাৎ করে এটা কমিটি নিয়ে আসতে মানলো, বুঝালো যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভিন্ন সংগঠন হয়ে গেল না। তাইলে কি হবে? আগের সংগঠন বিলুপ্ত করতে হবে, সাধারণ সভা করে ওই আইনজীবী ফোরাম সাধারণ সভা করে বিলুপ্ত করতে হবে, করে তারা নতুন নামকরণ আনতে হবে সাধারণ সভা। তাও করেনি। সংবিধানের জাতীয় আইনজীবী ফোরাম সংবিধান এডপ্ট করতে হবে, সেটা করেনি। অর্থাৎ জাতীয় আইনজীবী ফোরাম হয়ে গেল যে বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম মানালো, এর কোনো ষড়যন্ত্র নাই। কারণ জাতীয় আইনজীবী ফোরামের ষড়যন্ত্র এই সংগঠন এডপ্ট করা হয়নি। এই জন্যই যখন চিঠি লিখেছে তারা দুইবার কোন ধারায় লিখেছে, কোন সংগঠনে কিছু লিখেছে, এই সংগঠনের যে সংগঠনের বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম যেহেতু ষড়যন্ত্র নাই, তাদের এই চিঠির কোন আইনের উল্লেখ নাই, কোন সেকশন ভাগ হয়েছে, এর কি ভ্যালু আছে, লিগেল কি আছে? এক কিভাবে যে আমি জাতীয় আইনজীবী ফোরামের সিনিয়র প্রেসিডেন্ট হতে চাই না। এই বালক কি বালক কাসর কামাল আমার একদিন রাতে জিজ্ঞেস করলো যে ভাই কমিটি হয়ে যাচ্ছে জাতীয় আইনজীবী ফোরামের, আপনি সিনিয়র প্রেসিডেন্ট দেখা হচ্ছে। আমি বললাম যে সমস্যা ভাই, আমাকে সিনিয়র প্রেসিডেন্ট রাখলে কেন? আমি হতে চাই না। আমাদের দলের যুগ্ম একটা যুগ্ম মহাসচিব আছি বিএনপি, আমি এই পদে যেতে চাই না। আমার নাম্বার দেবে না, আমার মেম্বারটা রাখতে পারো, অন্য পদে রাখতে পারো। প্রয়োজন জানবো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বললো রেফারেন্স দেবেন, যে বললো না আমরা রাখছি রাখলে কেন রাখতে রাখলে কোথাও থাকতে চাই না, তারপর রাখছি। আবার এখন বাদ দিয়ে কিন্তু কি হলো, আমাকে নির্বাচন নিকট আমার যে সোসাইটি বিলং করি সুপ্রিম কোর্ট আইনজীবী নিকট আমাকে হেয়ার প্রতিবন্ধ করলো, সহায়তা করলো। এখন এই কাছের কামালের ভূমিকা শুনতে আপনারা মনে আছে কিনা, আমি এদের দায়িত্ব নিয়েছি 4 তারিখে, দায়িত্ব নেওয়ার আগে একটা মত বিনিময় সভা করছি। সেখানে বলছেন যে ফোরামের একজন শক্তিশালী নেতা চেয়েছিল এই নির্বাচনে সরকারের পক্ষে আমাদের জোটে যে প্রার্থী ছিল সব ওয়াকআউট দিচ্ছে, সরকার ওয়াকআউট দিচ্ছে। বলতে নিশ্চয়ই নাম উল্লেখ করে নেই, আজকে নাম উল্লেখ করতে এই সেই কাছের কামাল, বালক কাছের কামাল, সেই সরকারের পক্ষে ওয়াকআউট দিচ্ছে সকল পদ। আমরা যদি ভোট গণনা হতো, আমরা থাকতাম যদি সবাই, আমরা এই 12-14 জনে 12 জন 12টা সিট পেতাম। এখন আমি বলতে চাই আমাদের মনোনয়ন দিয়েছে 14 জনকে, আমাদের জাতীয় দল আছে, কন্ট্রোলের বিএনপি অবশ্যই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের
জনগণের সদ্য পপুলার লিডার যারা তারেক রহমান নিজে আমাদের নাম ঘোষণা করেছে, প্যানেল ঘোষণা করেছে। সেই মিটিং এ বলেছিলেন যে যেহেতু আপনি নাম ঘোষণা করেছেন নেতা, আমরা ইনশাল্লাহ নির্বাচন করে যাব, নির্বাচনে জয় লক্ষ্যে যা যা করবো দরকার সবই আমরা করবো, নির্বাচনে কন্টিনিউ করে থাকবো না ইনশাল্লাহ।